চট্টগ্রামের কর্ণফুলী নদীর নাব্য ফেরাতে চলমান ড্রেজিং প্রকল্প শেষ হতে চলছে চলতি বছরের জুনে। এর মাধ্যমে কর্ণফুলীর প্লাস্টিক বর্জ্য অপসারণের পাশাপাশি নগরের জলাবদ্ধতা কমার আশা করা হচ্ছে। ড্রেজিংয়ের ফলে নদীর মোহনায় লাইটারেজ জাহাজের জট কমায় পণ্য পরিবহনেও এসেছে গতি। তবে নগর থেকে প্রতিদিন আসা হাজার হাজার টন প্লাস্টিক বর্জ্য অপসারণ আর নদীর পাড়ের অবৈধ স্থাপনার কারণে কিছুটা চ্যালেঞ্জের মুখেও পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের। দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের লাইফলাইন কর্ণফুলী নদী, কিন্তু দখল আর দূষণে টালমাটাল অবস্থা এই নদীর। ৭০ লাখ বাসিন্দার এই শহরের ৩৭টি খাল ও নালা দিয়ে প্রতিদিন ২,০০০ টনের বেশি বর্জ্য পড়ছে কর্ণফুলীতে, যা নগরীতে জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। হুমকিতে ফেলছে নদীর জীববৈচিত্র্যকেও। জলাবদ্ধতা নিরসনে ৩টি সেবা সংস্থা এক দশকেরও বেশি সময় ধরে ৪টি প্রকল্প বাস্তবায়ন করছে। এরপরও বর্ষা এলেই জলাবদ্ধতার দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। ২০১৭ সালে নদীর নাব্যতা ফেরাতে ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। ২৯৫ কোটি টাকা ব্যয়ে ক্যাপিটাল ড্রেজিং নামের এই প্রকল্প বাস্তবায়ন করছে নৌবাহিনী। এর অংশ হিসেবে অপসারণ করা হচ্ছে নগরীর ৮টি খালের মুখের ৪ কিলোমিটার অংশের বর্জ্য ও মাটি। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমাদের প্রথম টার্গেট ছিল হচ্ছে আমাদের এই যে বর্জ্যগুলো, যে ময়লাগুলো খাল দিয়ে আসছে, আমাদের মূল চ্যানেলকে যেন সেটা কোনো ধরনের এফেক্ট না করে। এই যখন আমাদের খালগুলো পরিষ্কার করছে, সে সাথে এটা বাই প্রোডাক্ট হিসেবে আমাদের খালের ভিতর দিকে মূল শহরের যে জলাবদ্ধতা যে কারণ হয়, সেটা আমরা আমাদের অংশটা পরিষ্কার রাখছি। এখন পর্যন্ত প্রায় ৫৫,০০০ ঘনফুট মাটি ও বর্জ্য তুলেছে সংস্থাটি। এতে নদীর নাব্যতার সাথে বাড়ছে জাহাজ চলাচল। ৪ মিটার গভীরতা ধরে লাইটারের শিপগুলো এখানে আরও কনফিডেন্টলি আসতে পারছে এবং নদীর যে এই অংশের উইডথটা আছে, সেই উইডথটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পের ক্যাপিটাল অংশ এবং মেনটেন অংশ সব মিলে আমরা প্রায় ৫৫ লক্ষ ঘনমিটার মাটি, বালি, বর্জ্য অপসারণ করেছি। নগরীর শাহ আমানত সেতু এলাকা ও চাকতাই খালের মুখে কর্ণফুলীর প্রস্থ প্রায় অর্ধেক কমেছে। ড্রেজিংয়ের মাধ্যমে আগের অবস্থায় ফিরতে পারে নদী। ড্রেজিংয়ের ফলে এখান দিয়ে এখন ৪ মিটার ডাপ্তের জাহাজগুলো যাচ্ছে, নদীর নৌকা যাচ্ছে, মানে আর কোনো সমস্যা এখানে হচ্ছে না। চর কাটতে কাটতে এখন এখানে যখন আসছে, এখন তখন জাহাজ সুন্দরভাবে চলতে পারতেছে, নৌকা যান চলাচল করে ঠিক মতো করতেছে। তবে কর্ণফুলীর দুই পারে অন্তত ২,০০০ অবৈধ স্থাপনা রয়েছে। অন্যদিকে নগরীর প্রতিদিনের বর্জ্য ড্রেজিং প্রকল্পকে ফেলছে চ্যালেঞ্জের মুখে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।